গাইস গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু দেখো আমার ঠোঁটের হাল নাজেহাল, পুরো জট্টসা পড়ে একাকার অবস্থা। আর এই দেখো গরম গরম চা হাতে, ধোয়া উঠছে, চা হাতে গুড মর্নিংটা জানাচ্ছে। আর ওই দেখো আমার পাপা ঘুমাচ্ছে, আমার সোনা পাপা ওই দেখো পেছনে ঘুমোচ্ছে, সবে উঠে গেল। আর এখন খাবো আমি চা। আর তোমরা কীর্তনের আওয়াজ পাচ্ছ, কারণ আজকে একটা স্পেশাল ডে। আমাদের পাড়ার যে কীর্তন হয়, সেই কীর্তনের আজকে অধিবাস, কালকে একনাম আছে, আজকে রাত থেকে শুরু হবে, পরশুদিন ভোগারতি। খুব এনজয় করবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারি। আমার পাপা উঠে গেছে, আমি চা খাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা প্লিজ ব্লগটি দেখতে থাকো কন্টিনিউ। আর আজকে আমার পাপার বয়স কদিন হলো? আজকে আমার পাপার বয়স কদিন হলো বলো তো পাপা? ও পাপা, আজকে আমার পাপার বয়স হচ্ছে 1 মাস 8 দিন, কারণ 9 তারিখে হয়েছে, ডিসেম্বরের 9 তারিখে। তো চলো, আজকে হচ্ছে জানুয়ারি 16 তারিখ। তো আজকে আমার পাপার বয়স হচ্ছে 1 মাস 8 দিন। তোমরা সবাই প্রে করো আমার পাপার জন্য। ওই দেখো পাপা গুল্লু গুল্লুভাবে তাকিয়ে রয়েছে, ওই দেখো দেখো দেখো। তো চলো পুরো ব্লগটি কন্টিনিউ দেখো। আর নিচের ঘরে কাজের মাসি এসছে, কাজবাজ করছে, আর আমার মারও রান্না হয়ে গেছে। তো চলো পরে আসছি একটু বাদে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেউ মিস করো না, পুরো ব্লগটি দেখো। আপাতত টাটা। আজকের দিনটি ভালো লাগার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এই দেখো নিচে হচ্ছে রান্নাবান্না। কেন বলো তো? কারণ আজকে মায়াপুর থেকে যারা প্রভুরা আসবেন তারা আমাদের বাড়িতেই সেবা নেবেন, আর তার জন্যই আলাদাভাবে রান্না করা হচ্ছে। আর কীর্তনাঙ্গিনায় যারা রান্না করছে তারা সেখানে খাবেন না, তার জন্য তাদের জন্য আলাদা করে রান্নাবান্না হচ্ছে, আর সেটা আমাদেরই ঘরে। আর সেটা হচ্ছে মুগ ডাল, মানে একটা ভেজ ডাল হবে, বেগুন ভাজা হবে, আর একটা সবজি হবে, আবার দুপুরবেলা হবে পনির হবে, এরকম আইটেম আছে। আর এই কাকিমারা মিলে সব রান্নাবান্না করছেন। আর আমার যেহেতু সদ্য সিজার হয়েছে, মাত্র 1 মাস আজকে 8 দিন, তো এই জন্য আমি বেশি কিছুই করছি না, শুধু ভিডিও ক্লিপটা তোলার জন্য নিচে আসলাম। তোর মাত্র উঠলি? এ দেখো ব্রাশ করছে একজন, আরে সবে উঠলো। আরে এই যে ভাই কাঁদছে। কি হয়েছে পাপা? কি হয়েছে? দিদিরা কোলে নিচ্ছে না? হ্যাঁ বাবা, ওরে কষ্ট। চলো এবার একটু ছেলেকে কোলে নি। বিছানাপত্রে কি অবস্থা, ওই দেখো। চলো চলো, 12টা। দেখো আমার পাপা এখানে ঘুমোচ্ছে, ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। ওই দেখো শাশুড়ি আর মা মিলে করিয়ে দিয়েছে। আর এতটা ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো মাম্মা আমরা রেডি হয়ে গেছে, হাই করো। আর জানার কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ও প্রচণ্ড ব্যথা পেয়েছে, দেখো মা, এই যে হাতে দেখো এখানে আমি বেটাডিন লাগিয়ে দিয়েছি, আর পায়ের দেখো ব্যান্ডেজ করে দিয়েছি অলরেডি। এখানটা কেটে পুরো মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো এই সব নিয়ে আমি আর ভিডিও করার একদমই টাইম পাইনি, দৌড়তে গিয়ে পড়ে গেছে রাস্তায়। তো চলো বাবা, আবার আস্তে আস্তে যাও। ওরা রেডি হয়ে গেছে, ওরা এখন আস্তে আস্তে কীর্তনাঙ্গিনায় যাচ্ছে। আর এখানে আমি এখন রেডি হবো। দেখো শাড়িটা বার করে রেখেছি, সব বার করেছি। এবার চলো ফটাফট রেডি হয়ে আসি। দেখো আমরা বেরিয়ে গেছি। আর এই দেখো, দেখি মা তাকাও এদিকে, এই দেখো আমার পাপাটা, পাপা। আর এই দেখো মা। হ্যাঁ, তো চলো অনেকটা দেরি গেছে, মা একটু ধরো। তো দেখো আমি এই লাল শাড়িটা পরে নিয়েছি। আর এই যে বেবি হওয়ার পরে ফার্স্ট টাইম শাড়ি পরলাম, কেমন লাগছে জানিও। তো চলো ওইদিকেও সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। বাবা কারেক্ট টাইম নিয়ে আমরা বেরিয়েছি জানো তো। যখন বেরোলাম তার ঠিক মিনিট খানিকের, মানে আমরা কীর্তনাঙ্গিনায় পৌঁছলাম, আর মিনিট খানিকের মধ্যে সবাই মিলে বেরিয়ে পড়লো নগরে। আর আজকে পরিক্রমাটা যে আমার কাছে এতটা সুন্দর হবে আমি একদমই ভাবতে পারিনি। কেন বলো তো? আমি ভেবেছিলাম ছেলে নিয়ে যাচ্ছি, আমি একদমই আমাদের বাজার পর্যন্ত যাবো নগর পরিক্রমা, কারণ বাচ্চাদের ভেবেছিলাম আমাদের কীর্তনাঙ্গিনা পর্যন্ত থাকবো, ওখানে সবার সঙ্গে গল্প করবো, ওখানে বসে থাকবো। আবার যখন সবাই নগর পরিক্রমা করে ফিরবেন তখন সবার সঙ্গে আনন্দ করব। কিন্তু তার অন্যথা হয়ে গেল। কি হলো বলো তো? গেলাম আর সবাই মিলে ধরলো যে বৌমা তোমারও যেতে হবে, আমাদের পুচকু সোনারও যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়লাম। আর তার আগে তোমাদের সঙ্গে আমি কীর্তনাঙ্গিনাটা শেয়ার করলাম, আমাদের মন্দিরটা শেয়ার করলাম, রাধা মাধবকে দেখালাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর দেখো কীর্তন আসরটা কত সুন্দর হয়েছে। আর ওখানে যে স্টেজ করা হয়েছে, ওখানে যারা মায়াপুর থেকে এসছেন তারাই কীর্তন পরিবেশন করবেন, তার জন্য স্টেজটা করা হয়েছে। তার আগে আমার সোনা পাপাকে একটু দেখে Hare
তেমন কাজ। সবাই মিলে আমাকে নিয়ে এমন বললো যে তোমার যেতেই হবে, তার জন্য বেরিয়ে পড়লাম। আর তার আগে আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে সবাইকে, সবাই কি সুন্দর লাল হলুদ কালারিং শাড়ি পরেছে, কি ভালো লাগছে দেখতে। দেখো হেঁটে যেতে পারছি না ছেলেকে নিয়ে, তার জন্য দেখো সবাই মিলে গাড়িতে উঠেছি। এই যে কাকিমা আছে, মাম্মা, জেঠি, কাকিরা সবাই রয়েছে, মামি, সবাই মিলে যাচ্ছে। দেখো টোটোতে, আর ওই দেখো সবাই যাচ্ছে, আমরা পেছনে গাড়িতে। বাবা চলো যাই। আর তোমরা তো ইতিমধ্যে দেখেই ফেললে যে আমি ছিলাম টোটোতে, কারণ আমার তো হেঁটে যাওয়া, আমি তো যেতেই পারবো না। তার জন্য আমার এক ভাসুরের টোটো আছে, উনি বলে বৌমা আমার টোটো আছে, তুমি আমার টোটো করেই পরিক্রমায় যাবে, তার জন্যই গেছি আমি। নগর পরিক্রমা যাব আর সবার সঙ্গে একটু নগরে হাঁটবো না, তা কি হয়? আসলে বেবি কোলে নিয়ে, আর আমার তো শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, তার জন্য হাঁটাহাঁটিটা খুব একটা করা উচিত নয়। তার জন্য আমি কিন্তু টোটোতে করেই গিয়েছি। কিন্তু ওখানে খানিকটা গিয়ে আমার আর ভালো লাগছিল না। আমি শাশুড়ি মার কাছে আমার ছেলেকে রেখে আমি বলেছি আমি সবার সঙ্গে একটু হাঁটবো আর নগর পরিক্রমায় অংশগ্রহণ করব। তার জন্য আমি করলাম কি সবার সঙ্গে একটু করে হাঁটলাম। আর দেখো সব কত লোকজন রয়েছে, আর পাশে যারা রয়েছে মায়াপুর থেকে প্রভুরা এসছেন তারা তো আছেই, সাথে কীর্তনটা তারাই করবে। তারপর খানিকটা সময় হেঁটে আমি আবার চলে আসলাম টোটোতে। এই দেখো আমাদের টোটো কিন্তু চলছে, আর আমার সোনা পাপা আমার কোলে। আর যেহেতু ঠান্ডার সময় ছিল তার জন্য কম্বলটা জড়ানো ছিল, কিন্তু এই সময় ব্ল্যাঙ্কেটটা না দিলেই ভালো হতো, কারণ তখন ছিল বেলা 1টা থেকে 1:30, অতটাও কিন্তু ঠান্ডা ছিল না, একটু ঘেমেও যাচ্ছিল বাবাটা আমার। যাই হোক, নগর পরিক্রমা শেষ করে আমরা ফিরলাম আবার কীর্তনাঙ্গিনায়। এখানে এখন যাওয়া হবে জল সইতে। যারা যারা যাবেন তারা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লো, আর আমি করলাম একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আমি আর গেলাম না, কারণ আমার বাবাটাকে একটু খাওয়াতে হবে, অনেকটা টাইম খায় না, তার জন্য বসে পড়লাম এখানে। এখানে মামিদের ঘর আছে, সেখানে বসে খাইয়ে নেব পুচকুকে, আর কোনো সমস্যা হবে না। আর তার আগে বাইরের দিকটা তোমরা দেখো আমাদের জায়গাটা কত ভালো লাগছে না? এত লোকজন, পুরো গোটা পাড়ার লোক আজকে আমরা একসঙ্গে জড়ো হয়েছি, জানো, এত ভালো লাগছে কি বলবো। আর তারপরে দিদিরা চলে আসলো ভাইকে কোলে নেওয়ার জন্য, ভাইকে কোলে নিয়ে একটু ছবি ভিডিও তুলে নিল। তারপরে আমরা বসে পড়লাম প্রসাদ নিতে। তার আগে কিন্তু ছেলেকে খাইয়ে নিয়েছি, সেটুকু স্কিপ করে গেছি। আর এখন দেখো প্রসাদ নিতে বসে পড়লাম। প্রসাদে ছিল ডাল ভাত সবজি, তারপরে চাটনি ছিল, অনেক কিছু ছিল। তো শুধু ডালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এরপরে ডাক পড়লো ছেলে কাজে তাড়াতাড়ি খেয়ে নাও, তার জন্য তাড়াতাড়ি খেয়ে ছেলের কাছে গেছি, আর ভিডিওটা যেন করা হয়নি। গাইস দেখো আমরা রেডি হয়েছি, আর এই দেখো এই হলুদ শাড়িটা পরে নিয়েছি। আর সন্ধে হয়েছে অনেকক্ষণ, যেতে দেরি হয়ে গেছে, তো ছেলেকেও রেডি করে দিয়েছি। আমরা সবাই আবার রেডি হয়েছি। বাড়ি এসে অনেকটা টাইম রেস্টে ছিলাম, আর এখন ছেলেকে এখন দেখো গুছিয়ে দিচ্ছি। কি বাবা, ছেলে একটু পটি করলো, দাঁড়ো দেখি ধর, এই যে একটু পটি করলো, তার জন্য একটু সময় লাগলো। সরে যাও ভাইকে দেখো। এই যে বাবা, চলো আসলে ব্যাগে না খুব একটা কমফোর্ট ফিল করছে না। এই যে বাবা, এরকম নাও লাগবে পুতুল না, কুতুরি দিদি দেখো, দিদি তো এই দেখো আমার পাপা ব্যাগে ঢুকে গেছে, প্যাকেট হয়ে গেছে বাবা। ওকে এটা টাকা খারাপ করে এইভাবে করে নিয়ে চলো। চলে এসছি আমরা। এই দেখো এখন বাজতে চলো 7:30 বাজে, তো চলো যাই এবার। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি খুব খুশি আপনার দেশে মায়াপুরে, আপনার সঙ্গে খুব খুশি। আপনি ভালো ভক্ত। কীর্তন কখন কীর্তন আছে, তাহলে সব ভক্ত স্পিক লাউড। তো আমি আপনাদের সম্মুখে এসেছি
এবং আমার সেখানে এসে এবং আমি আর অত্যন্ত খুশি আপনাদেরকে একসাথে দেখে, আমি তার উপরে অত্যন্ত খুশি আপনাদের সঙ্গে লাভ করে। Thank you for being so friendly, so like you inspire everyone in Russia. দেখো দেখো আমাদের প্রভুরা সব বিষয়ে কতটা পারদর্শী। তারা কিন্তু সবসময় তাদের ভাষা কিন্তু ইংলিশ, তাই না? তবে তারা এখানে এসে বাংলাটা খুব ভালোভাবে শিখে গেছে। আর তারা বাংলায় কথা বলছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানাবে। আর যারা মায়াপুরে গেছে তারা তো জেনেই থাকবে, মায়াপুরে যারা রয়েছে তারা বাংলা কথা খুব একটা পারে না, তবে কেউ জিজ্ঞাসা করলে বলতে ওরা চেষ্টা করে। এটা ভীষণ ভালো লাগে। তো ওরা যে বাংলায় কথা বলছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। Because it was with so much fun and so much freedom. আমি আজকে অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করলাম এবং অত্যন্ত করুণা দৃষ্টি রাখবেন আমাদের উপরে, আমরা যেন হরিনাম করে জীবন সার্থক করতে পারি। Hare Krishna. সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। My friend. এখন মাতাজিরা নৃত্য করে দেখাবে। মাতাজি সবাই মিলে দেখো একসঙ্গে নৃত্য করছে, কি ভালো লাগছে তাই না? কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর আজকে থেকে আমাদের আনন্দের শুরু। প্রত্যেক বছর যেন আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে এই দিনটি আসবে আর সবাই মিলে আমরা একসঙ্গে হব, আনন্দ করব। তো আশা করছি তোমাদেরও ভালো লাগছে দেখে, কারণ এরকম মানে সুন্দর মুহূর্ত কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো এখন কিন্তু ঠান্ডা অতিরিক্ত নয়, তার মধ্যে অতিরিক্ত নয় বলাটা ভুল, রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ে। একবার ভেবেছিলাম আমার সোনা বাবাকে নিয়ে আসবো না, কিন্তু সবাই মিলে বললো কীর্তনাঙ্গিনার ভেতরে অতটা কি ঠান্ডাই লাগে না, নিয়ে আসলে কোনো ক্ষতি নেই। আর তার পাশেই রয়েছে আমার মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুরের ঘরেই আমি ছেলেকে শুইয়ে রেখেছি, ওখানে দেখার জন্য আমার ছেলেকে অনেকে আছে। আমার মা ছিল, আমার শাশুড়িরা ছিল, আর তার জন্য আমার কোনো সমস্যাই হয়নি। তার জন্য দেখো আমি ছেলেকে নিয়ে আসলাম, না হলে আনার সাহস একদমই করতাম না। তো এখন দেখো মেয়েরা আবার একটু ফুচকা খাবে, এখানে আবার কয়েকটা স্টল বসেছিল, পাঁপড় ফুচকা, তো মেয়েদেরকে খাইয়ে নিলাম। তারপরে খানিকটা পরে আমরা এখন খেতে বসবার, খাওয়ার জায়গাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। দেখো প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা খেতে বসলাম। আর এখন ছিল সয়াবিনের তরকারি, তারপরে ঘ্যাট, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, অনেক আইটেম ছিল। তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, সবটা শেয়ার করতে পারিনি গাইস। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সারা দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না। আর সামনে আর সুন্দর সুন্দর ব্লগ আসছে, সেগুলোও তোমরা কেউ মিস করো না। আর মায়াপুরে প্রভুরা যে খাওয়া দাওয়া করেছে সেই সমস্ত ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি, কারণ ওরা অ্যালাউ করছিল না, ওরা সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছিল। আর ওরা যেটা পছন্দ করে না সেটা তো আমি একদম লুকিয়েও করতে পারি না, তাই না? এতে আমারও পাপ হবে। তো এই জন্য আমি সেই ক্লিপগুলো আমি তুলতে পারিনি। যাই হোক, ভিডিওটিতে প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কালকে আসছে সুন্দর ভিডিও, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাই।